সকলেই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আমি এখন এসেছি কাঁচরাপাড়ার একটা হিডেন জেম বলতে পারো। তো এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, মৃত্তিকা এটার নাম। আমি লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকে আমরা এখানে এসেছি দুপুরে লাঞ্চ করতে। আমরা থালি অর্ডার দিয়েছি, তো তোমাদের সাথে লোকেশন শেয়ার করব আর এর অ্যাম্বিয়েন্সটাও শেয়ার করে দিই, ভেতরের বাইরের। ভীষণ সুন্দর, বেশ একটা গ্রাম্য ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। বেশ ভালো লাগছে জায়গাটা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো খাবারের প্রাইসেস তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো আর খাবারের কোয়ালিটিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেস্টুরেন্টের লুকটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো, আর এখানটায় না বেশ রাস্তার পাশেই একদম, তোমাদের পৌঁছাতেও কোনো অসুবিধা হবে না। বেশ সুন্দর একটা গ্রাম্য ফিল দেওয়ার এখানে কিন্তু চেষ্টা করা হয়েছে। তো এবার আপনাদের বলে দিই এই সুন্দর রেস্টুরেন্টটায় আপনারা কি করে পৌঁছাবেন। শিয়ালদা মেন লাইন থেকে যে কোনো ট্রেন, যেমন শান্তিপুর, রানাঘাট বা কল্যাণী সীমান্ত লোকাল ধরে আপনাদের সোজা চলে আসতে হবে কাঁচরাপাড়া স্টেশনে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন টোটো বা অটো। টোটো নিলেই বেশি ভালো হয়। স্টেশন থেকে টোটো বা অটোওয়ালা দাদাদের বললেই হবে যে আপনারা কাঁচরাপাড়া হরিণগাড়া রোড ধরে রয়গেট পেট্রোল পাম্পের কাছে যাবেন। স্টেশন থেকে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতন সময় লাগবে। ধরমপুর হোস্টেলের ঠিক পাশেই কিন্তু রয়েছে এই সুন্দর রেস্টুরেন্টটি। মেন রোডের ওপরেই রয়েছে, সুতরাং আপনারা দেখতে পেয়ে যাবেন একদম মেন রোডের ওপরেই লেখা রয়েছে মৃত্তিকা রেস্টুরেন্ট বলে। আপনাদের কিন্তু গলির ভেতরে গিয়ে কোনো খোঁজাখুঁজি করতে হবে না। আর যারা নিজেদের গাড়ি বা বাইক নিয়ে আসতে চান তারা কিন্তু সরাসরি গুগল ম্যাপে মৃত্তিকা রেস্টুরেন্ট কাঁচরাপাড়া বলে সার্চ করলেই একদম লোকেশন পেয়ে যাবেন। আমি ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু লাইভ লোকেশনও শেয়ার করে দেবো। রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। বাইরেটা অনেকটা ঠিক গ্রাম্য প্রকৃতির ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। রেস্টুরেন্টের ওপরে রয়েছে এরকম একটা ব্যালকনির মতন, যেখান থেকে আপনারা কিন্তু সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। ব্যালকনি থেকেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে রেস্টুরেন্টের ঠিক ডান পাশে। এখানে রয়েছে ওয়াশ বেসিন, এবং ওয়াশ বেসিনের ঠিক ওই পারেই আমি দেখতে পেলাম একটা সুন্দর কটেজের মতন করা রয়েছে। সেখানে বসেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, কিন্তু মেনলি এই জায়গাটা কিন্তু কোনো প্রোগ্রামের জন্য আপনারা বুকিং নিতে পারবেন। কি সুন্দর লাগছে দেখতে, দেখুন খড়ের ছাউনি দেওয়া ছোট্ট ছোট্ট কটেজের মতন করা রয়েছে। ভেতরের অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর, একদম একটা মাটির ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। রেস্টুরেন্টের নাম যেহেতু মৃত্তিকা, তার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু একটা মাটির ফিল বা একটা মাটির ছোঁয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে কিন্তু যে ছোট ছোট খোপের মতন দেখছেন সেগুলোতেও কিন্তু মাটির জিনিসপত্র সাজানো রয়েছে, যেরকম মাটির মা দুর্গা, ছৌ নাচের মুখোশ, বিভিন্ন জিনিস সুন্দর করে সাজিয়ে রয়েছে। আর বেশ এন্ট্রেন্সটাও খুব সুন্দর। আর যে সমস্ত ওয়েট্রেসগুলো রয়েছেন তারা কিন্তু সুন্দর লাল পেরে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছেন, দেখতেও ভীষণ ভালো লাগছে, বেশ একটা বাঙালিয়ানার ছোঁয়া। আপনাদের জন্য কিন্তু আমি ফুল মেনু চার্টটা এখানে শেয়ার করে দিলাম। এখানে কিন্তু সব রকম খাবারই আপনারা পেয়ে যাবেন, তন্দুরি, স্টার্টার, ভেজ থালি, নন ভেজ থালি, ফিশ থালি থেকে শুরু করে চাইনিজ, সব রকম খাবারই আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে পজ করে খাবারের প্রাইসেসগুলো চেক করে নিতে পারেন। আমরা এখানে মেনলি দুপুরবেলা লাঞ্চ করব বলেই গিয়েছিলাম, তাই দুটো থালি অর্ডার করে ফেললাম। একটা ভেজ থালি আর একটা হচ্ছে ইলিশ থালি, আর একটা ভেটকি পাতুরি আলাদা করে অর্ডার করেছিলাম। খাবার অর্ডার করার মিনিট 15-র মধ্যেই আমাদের খাবারটা দিয়ে গিয়েছিল। তো চলুন দেখে নেওয়া যাক ভেজ থালিতে কী কী ছিল। একটা রুটি ছিল, এটা অ্যাকচুয়ালি রুটি না, এটা কিন্তু নান, ময়দার নান। তারপর ছিল হচ্ছে সাদা ভাত, লেবু, কাঁচা লঙ্কা। তারপর সবজির মধ্যে ছিল মোচার তরকারি, তাছাড়া ছিল আলুর দম,
ভেজ ডাল, ফুলকপির তরকারি বা ফুলকপির ডালনা, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস এবং একটা মিষ্টি। তো এই ভেজ থালিটা আমার হাজব্যান্ড নিয়েছিল, আর আমি নিয়েছিলাম একটা ইলিশ থালি, যার মধ্যে ছিল একই রকম একটা নান, তাছাড়া ছিল গরম ভাত, তার সাথে লেবু, লঙ্কা, আর তোমার তরকারি একই রকম সবজি ছিল, যেরকম আলুর দম, ফুলকপির ডালনা, মোচার তরকারি, ভেজ ডাল, সব কিছু, চাটনি, পাঁপড়, মিষ্টি সবই সেম ছিল, শুধু পনিরটা আমার রিপ্লেস হয়ে গিয়েছিল ইলিশের সাথে, বাকি সব কিছু কিন্তু সেম ছিল। আর আমি একটা কথা বলি, যে কোনো রেস্টুরেন্টে আমি থালিতে কিন্তু শুক্তোটা দেখে অভ্যস্ত, ভেজ বা ননভেজ থালিতে শুক্তোটা খুবই কমন এখন, তো সেই শুক্তোটা কিন্তু আমি মিস করছিলাম, এখানে কিন্তু শুক্তো ছিল না। আর আমরা আলাদা করে কিন্তু একটা ভেটকি পাতুরিও অর্ডার করেছিলাম। খাবারের প্রাইসেস আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দেব, আর খাবারের কোয়ালিটি কীরকম ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে সুন্দর করে থালি সাজিয়ে খেতে বসে পড়েছি। তো আমি কিন্তু ফার্স্টেই ভেবে গিয়েছিলাম যে ওখানে আমি থালিটা ট্রাই করব, কারণ এর আগে একদিন আমি অলরেডি ওখানে নান আর হচ্ছে তোমার বাটার চিকেন আর মাটন বিরিয়ানি অলরেডি ট্রাই করেছি, সেটার টেস্ট কেমন ছিল সেটাও ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এবার একটু ঝটপট খেতে আপনাদের সাথে খাবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। ফার্স্টেই বলি, ভাতটা কিন্তু গরম ছিল না, ভাতটা কিন্তু ঠান্ডা ছিল, মানে একদমই ঠান্ডা ছিল। আর যে ডাল, তরকারি সমস্ত কিছুই ঠান্ডা ছিল, শুধুমাত্র ইলিশ মাছটা একটু গরম ছিল, বাকি সব কিছুই একদম ঠান্ডা ছিল। তো সে যাই হোক, নর্মালি ভেজ ডাল আর ঝুরঝুরে আলু ভাজা, সঙ্গে কিন্তু ঝুরঝুরে আলু ভাজাও ছিল। তো ভেজ ডাল, আলু ভাজা আর একটা বড় বেগুন ভাজাও ছিল, এটা আমি ফার্স্টে বলতে ভুলে গিয়েছিলাম। তো ভেজ ডাল, আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে খেতে তো ভালোই লাগছিল, কারণ এটা মোটামুটি সব জায়গায় ভালোই হয়। আর ডাল, আলু ভাজার সাথে লেবু চিপড়ে খাওয়ার কোনো বিকল্প হয় বলে আমার মনে হয় না। বাট যদি আমি সবজিগুলো এক এক করে বলি, ফুলকপির ডালনাটা ভালো ছিল, মোচার তরকারিটা অ্যাভারেজ ছিল, পনিরটা একদমই বিলো অ্যাভারেজ ছিল, আর কি বলবো আপনাদের সাথে শেয়ার করি, আলুর দমটা যেটা ছিল সেটাতে কিন্তু মাত্র এক পিস আলু দেওয়া হয়েছিল। তো প্রাইস কিন্তু আমি যেটা পে করেছিলাম সেই অনুযায়ী আমার মনে হয় অ্যাটলিস্ট 2 পিস আলু থাকা উচিত ছিল, তো মাত্র এক পিসই আলু ছিল। রুটিটা বেশ বড় সড়ো ছিল, যেহেতু ময়দার রুটি, নান টাইপের, তো ওটা বেশ ভারী এবং বড় ছিল। তো আজকে আমি যার জন্য এখানে মেনলি এসেছিলাম সেটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করি, ইলিশ। তো ইলিশের সাইজটা ঠিকঠাকই ছিল, খুব বিশাল বড় আমি বলবো না, বাট মোটামুটি ঠিক ছিল। বাট যেটা প্রবলেম, ইলিশটা একদমই ফ্রেশ ছিল না, একদমই ফ্রেশ ছিল না। ইলিশের যে একটা স্মেল সেটাও ছিল না। গ্রেভিটা মোটামুটি ভালো ছিল, বাট ইলিশ মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল না। আর আমরা একটা ভেটকি নিয়েছিলাম, আলাদা করে ভেটকি পাতুরে নিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি এটা আমার অরিজিনাল ভেটকি বলে মনে হলো না। আমি ভুলও হতে পারি, বাট আমার পার্সোনালি মনে হলো না এটা অরিজিনাল ভেটকি। মাছটা ফ্রেশ ছিল, কিন্তু আমার হাজব্যান্ডও বললো যে এটা হয়তো অরিজিনাল ভেটকি নয়, যেটা বাসা ফিশ যেটা হয়, ভেটকির রিপ্লেস হিসেবে যেটা বেশিরভাগ রেস্টুরেন্টে ইউজ করা হয়, সেটাই কিন্তু আমার মনে হলো। মেবি আমি ভুলও হতে পারি। তো আমার এক্সপিরিয়েন্স খাবার দাবার সম্পর্কে যদি বলি, খাবারের কোয়ালিটি কিন্তু অ্যাভারেজ ছিল। এর থেকে কিন্তু আমি অন্যান্য যে সমস্ত ডিশগুলো আগের দিন ট্রাই করে গিয়েছিলাম সেগুলো অনেক বেটার ছিল। তো চলুন আপনাদের সাথে এবার প্রাইসটা শেয়ার করে নিই। তো ওখানে ভিডিওটা আমাকে তখন শেষ করতে হয়েছিল, কারণ ঝড় চলে এসেছিলো, আর আমরা ভীষণ তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসেই বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমাদের বিল। তো আমাদের টোটাল বিল হয়েছে 1088 টাকা। তো এখানে আমরা দুটো থালি নিয়েছিলাম, ভেজ থালি আর ইলিশ থালি। ভেজ থালির প্রাইস নিয়েছিল 269, আর ইলিশ থালিটা 549, আর একটা ভেটকি পাতুরি আমরা আলাদা করে নিয়েছিলাম, যেটা নিয়েছিল 199। আর এছাড়াও ওনারা জিএসটি নিয়েছে, দু রকমের, স্টেট জিএসটি আর সেন্ট্রাল জিএসটি মিলে 50 টাকা জিএসটিতে গেছে। তো এই ছিল হচ্ছে আমাদের বিল। এবার বলি খাবার দাবার কীরকম ছিল। অ্যাম্বিয়েন্স আমার ভীষণ ভালো লেগেছে, লোকেশনটাও খুব সুন্দর জায়গায়, কোনো গলির ভিতরে না, একদম মেইন রোডের ওপরে, তো যেতে তোমাদের কোনোই অসুবিধা হবে না। অ্যাম্বিয়েন্সের জন্য আমি একদম 10/9 দেবো। বাট খাবারের কোয়ালিটি যদি তোমাদের সাথে শেয়ার করতে চাই, খাবার দাবার আমার ভীষণ অ্যাভারেজ মনে হয়েছে। বাঙালি থালি, কারণ আমি এর আগেও আরেকদিন ওখানে গিয়েছিলাম, তো সেদিন যেটা ছিল, আমি সেদিন নিয়েছিলাম হচ্ছে গিয়ে তন্দুরি চিকেন, তন্দুরি নান, বাটার চিকেন আর মাটন বিরিয়ানি। তো সবগুলোই ভালো ছিল, আমি 10-এর মধ্যে 8, 8.5 আরামসেই দিতে পারি, এতটাই ভালো ছিল। কিন্তু বাঙালি থালি যেটা আমি আজকে রিয়েলাইজ করলাম,
বাঙালি থালি কিন্তু ওখানে খুবই অ্যাভারেজ, মানে আমি 10-এর মধ্যে 5 থেকে 6 দেবো। ইলিশ মাছটা আমার মনে হলো একদমই ফ্রেশ নয়, ভেটকিটাও আমার অরিজিনাল ভেটকি বলে মনে হলো না বা ফ্রেশ নয়, আর বাকি সব কিছুই অ্যাভারেজ ছিল। আর বাঙালি থালিতে মেনলি যেটা থাকে শুক্তো, সেটাও ছিল না। প্রাইস পয়েন্ট থেকে দেখতে গেলে বেশ অনেকগুলোই আইটেম ছিল, বাট খাবারের কোয়ালিটি কিন্তু অ্যাভারেজ। তো আমার ফাইনাল ভার্ডিক্ট থাকবে, এটাই বলবো যে তোমরা চাইলে একবারের জন্য যেতে পারো। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, তোমরা ওখানে চাইলে বাঙালি থালি ছাড়া অন্য যে কোনো কিছু ট্রাই করতে পারো, বিরিয়ানি ট্রাই করতে পারো, তোমাদের বেশ ভালোই লাগবে। তো ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে। তো আজকের জন্য এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভালো একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, আনন্দ থেকো আর করতে থেকো। টাটা।